আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। তো আজ আমি তৈরি করব তালের কদম পিঠা। তার জন্য আমি এখানে একটা তাল নিয়েছি, আর তালের মাড়িটা আমি এখানে বের করে নিয়েছি। আর আমি এখানে চালের আটা নিয়েছি আন্দাজ মতো, আর নিয়েছি আমি এখানে নারকেলের পুর, আর আমি এখানে চাল নিয়েছি, আর চালটা আমি এখানে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তালের মাড়িটা, আর এটা আমি জাল করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এটা জাল করে নেব। এরপর আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আখের গুড়। তো এখানে 2 চামচ পরিমাণে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালো করে জাল করে নেব একবার। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা নরম ডো তৈরি করব। দেখুন, এরকম নরম করতে হবে, খুব শক্ত করলে কিন্তু হবে না। তো এখানে আমি নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে সব আটাটাই কিন্তু লাগে নাই। এরপর আমি এই ডোটা থেকে অল্প একটু লিচির মতো কেটে 2 হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়েছি। এরপর এটা যেহেতু নরম, তাই আমি আটা দিয়ে মাঝখানটা একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর একটু নারকেলের পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি 2 পাশ চেপে এর মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে দিয়ে এই গোল বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর চালের যে ভিজানো চালটা আছে সেটা ভালো করে এর গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়েছি, আর তাতে আমি পানি দিয়ে দিয়েছি, আর পানিটা অল্প গরম হয়ে এসছে। এরপর আমি একটা থালা দিয়েছি। এখানে কিন্তু এই থালাটা এরকম নিতে হবে, একটু ফাঁক ফাঁক, তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি কদম পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একবার চেপে ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। তো এখানে যে ফুটোটা আছে তাতে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসে, তার জন্যে। দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে জাল করে ভাপিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এই পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আবারও আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি চেপে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। তো দেখুন, এটাও কত সুন্দর হয়ে গিয়েছে আমার পিঠেগুলো তৈরি করা। তো যদি আপনাদের এই কদম পিঠাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।